এখন আমরা ইনশাআল্লাহ শিখবো যে এই অ্যালফাবেটগুলা আসলে কি, মানে অ্যালফাবেটের প্রকারভেদ বা এটা কি, এটা কয়টা ভাগে ভাগ করা যায়, এসব শিখবো ইনশাআল্লাহ। তো আমরা জানি যে ধ্বনি লেখার চিহ্ন হচ্ছে বর্ণ, ধ্বনি লেখার চিহ্ন হচ্ছে বর্ণ। তো একটা হচ্ছে বর্ণ হয়, একটা বর্ণ হয় যখন আমরা যদি বলি একটা ফুল, তখন এটা একটা ফুলে বলে। তো অনেকগুলা ফুল যখন এভাবে ফুল 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 করতে 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 তখন কি করা হয়, তখন সেটাকে আমরা বলি ফুলের মালা। ঠিক তদ্রুপ ভাবে যখন আমরা এই একটা এ বি সি ডি এফ জি এইচ আই জে কে এল এম একটা জেড পর্যন্ত সবগুলো যখন একত্র করি বলি, তখন সেটাকে বলা হয় বর্ণের মালা। একটা হচ্ছে বর্ণ আর সবগুলো একত্র হচ্ছে বর্ণের মালা। তো এই বর্ণমালাগুলোকে ইংরেজিতে মূলত এই তিনটা ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, অ্যালফাবেট, এই অ্যালফাবেট হচ্ছে মোট 26টি। অ্যালফাবেট হচ্ছে মোট 26টি। 26টির মধ্যে এই পাঁচটা হচ্ছে ভাওয়েল, আর এখানে 19টি হচ্ছে পিওর কনসোনেন্ট, আর এখানে যে ডব্লিউ দুইটা আছে এটা হচ্ছে যে সেমি ভাওয়েল। এখন শিখবো যে এগুলো কি, আসলে মূলত কি। হ্যাঁ, ভাওয়েল 5টা, যেগুলা ভাওয়েল বাংলাতে শিখছি স্বরবর্ণ। স্বরবর্ণ, স্বর মানে হচ্ছে নিজ, বর্ণ মানে হচ্ছে বর্ণ, স্বরবর্ণ মানে নিজে বর্ণ, মানে নিজে নিজে যেটা উচ্চারিত হতে পারে সেটা হচ্ছে স্বরবর্ণ, যেটার ইংরেজি হচ্ছে ভাওয়েল। এখন যদি আমরা এই 5টা উচ্চারণ করি, দেখবেন যে এ ই আই ও ইউ উচ্চারণের সময় কোনোটার সাহায্য লাগে না, সেটা নিজে নিজে উচ্চারিত হতে পারে। এর জন্য এগুলো হচ্ছে ভাওয়েল। বাংলাতে বলতে গেলে এগুলো হচ্ছে স্বরবর্ণ। আর এই স্বরবর্ণ হচ্ছে মূলত 5টা, মূলত 5টা। এই 5টা মনে রাখার জন্য আমরা সহজে একটা শব্দ মাথায় রাখতে পারি, এডুকেশন। এডুকেশন, এডুকেশন শব্দটার মধ্যে আমরা 5টা শব্দ ভাওয়েল পাচ্ছি। একটা হচ্ছে এই ই আই ও ইউ। এডুকেশন শব্দটার মধ্যে আমরা 5টা ভাওয়েল পাচ্ছি। তো আমরা মনে রাখার সুবিধার্থে এই 5টা ভাওয়েল এই এডুকেশন শব্দটা মাথায় রাখলে আমাদের এই জিনিসটা সারা জীবন মনে থাকবে ইনশাআল্লাহ। তারপর হচ্ছে পিওর কনসোনেন্ট। পিওর কনসোনেন্ট হচ্ছে 19টা। এই 5টা ছাড়া বাকি যেই শব্দ বর্ণগুলো আছে, যেমন বি সি ডি এফ জি এইচ জে কে এল এম এন পি কিউ আর এস টি বি এক্স জেড, এগুলো হচ্ছে পিওর কনসোনেন্ট, মানে একবার শুদ্ধ, একদম শুদ্ধ কনসোনেন্ট হচ্ছে এগুলা। আর এগুলো হচ্ছে বাংলাতে যেগুলো আমরা ব্যঞ্জন বর্ণ বলে থাকি। ব্যঞ্জন বর্ণ যেমন নিজে নিজে উচ্চারিত হতে পারে না, এই কনসোনেন্ট গুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে না। যে বি 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 উচ্চারণের সময় ই কথাটা আসতেছে, বি ই। সি যদি বলি সি ই, লাস্টে দিয়ে কি আসতেছে, ই আসতেছে। তো এই সি ডি এফ এফ এ প্রথমে এফ এ আসতেছে, জি, কিন্তু স্বরবর্ণের ক্ষেত্রে এগুলো আসে না, স্বরবর্ণ সেটা নিজে নিজেই পারতেছে। আর ব্যঞ্জনবর্ণের ক্ষেত্রে কি হচ্ছে, এগুলা পড়ার জন্য আরেকটা শব্দ, আরেকটা উচ্চারণ সামনে আসতেছে, এটা উচ্চারণ করার জন্য এই ভাওয়েলের এই স্বরবর্ণের সাহায্য লাগতেছে। এই জন্য এটা কনসোনেন্ট। কনসোনেন্ট নিজে নিজে উচ্চারিত হতে পারে না, স্বরবর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে। এখন কথা হচ্ছে সেমি ভাওয়েল কি। সেমি ভাওয়েল হচ্ছে যে যেটা সেমি মানে আধা, সেমি শব্দের হচ্ছে আধা, আধা স্বরবর্ণ, মানে এটা আধা স্বরবর্ণ আধা ব্যঞ্জন বর্ণ, অর্ধেক স্বরবর্ণ অর্ধেক ব্যঞ্জন বর্ণ, মানে হচ্ছে এটা কিছুটা স্বরবর্ণের মধ্যে রয়ে গেছে, কিছুটা ব্যঞ্জন বর্ণের মধ্যে রয়ে গেছে। যেমন ডব্লিউ, ডবল ইউ, ও, আবার ডবল ওয়াই। হ্যাঁ, এই দুইটা উচ্চারণ হচ্ছে মূলত স্বরবর্ণের মধ্যে কিছু একটা অর্ধেক হচ্ছে, ব্যঞ্জন বর্ণের মধ্যে অর্ধেক হচ্ছে, এই জন্য এই দুইটারে বলা হয় সেমি ভাওয়েল। তো এখন আমরা এক কথা যদি বলতে যাই, অ্যালফাবেট 26টি, যেটা প্রকারভেদ হচ্ছে 3 প্রকার, ভাওয়েল, পিওর কনসোনেন্ট, সেমি ভাওয়েল। ভাওয়েল হচ্ছে 5টা, যে 5টার মনে রাখার জন্য আমরা এডুকেশন শব্দটা মাথায় রাখতে পারি। এই 5টা দিয়ে এই এডুকেশন শব্দের মধ্যেই 5টা ভাওয়েল আছে। এই 5টা ভাওয়েলের পরে কনসোনেন্ট হচ্ছে এগুলা, বি সি ডি এফ জি এইচ জে কে এল এম এন ও পি কিউ আর এস টি এক্স জেড। আর সেমি ভাওয়েল হচ্ছে ডব্লিউ ওয়াই। সহজে আমরা এডুকেশন আর এডুকেশনের বাইরে এই যে বাকি বর্ণগুলো হচ্ছে পিওর কনসোনেন্ট আর ভাওয়েল, সহজে আমরা ইনশাআল্লাহ মাথায় রাখবো। আচ্ছা, আপনি একবার বলেন তো আসলে অ্যালফাবেট কি। অ্যালফাবেট হচ্ছে বর্ণমালা। জি, আর বর্ণমালা আমাদের ইংরেজিতে 26টি অক্ষর রয়েছে বর্ণমালাতে। এই বর্ণমালাগুলোকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে ভাওয়েল, যেটা বাংলা আমরা বলি স্বরবর্ণ, যেটা নিজ থেকে উচ্চারিত হয়, কোনো অক্ষরের বা কোনো শব্দের সাহায্য নিতে হয় না, তাকে আমরা ভাওয়েল বলি। তারপর হচ্ছে কনসোনেন্ট, যেটা আমরা বাংলাতে বলি ব্যঞ্জন বর্ণ, যেটা উচ্চারণের জন্য দ্বিতীয় আরেকটা শব্দের সাহায্য নিতে হয়।
সেটাকে আমরা সাহায্য সাহায্য নিতে হয়। প্রথমটা হচ্ছে ভাওয়েল হচ্ছে 5টি শব্দ, আর কনসোনেন্ট হচ্ছে 19টি শব্দ। আর 2টি শব্দ হচ্ছে যেটি সেমি ভাওয়েল, যেটা ভাওয়েল এবং কনসোনেন্টের মধ্যকারে এটা উচ্চারিত হয়, দুটোটারই সাহায্যে সেটা উচ্চারিত হয়। এই হচ্ছে আমাদের বর্ণমালার পরিচয়। তো ইংরেজি বর্ণমালাগুলোকে একসাথে যদি আমি বলতে হয়, এগুলো আমরা অ্যালফাবেট বলে। এ থেকে জেড পর্যন্ত যতগুলো আছে সবগুলারে একত্রে অ্যালফাবেট বলে। তো অ্যালফাবেট, এই ইংরেজিতে অ্যালফাবেট হচ্ছে মোট 26টা অ্যালফাবেটের শুদ্ধ উচ্চারণ শিখবো ইনশাআল্লাহ আমরা, ঠিক আছে? তো আমি বলবো, প্রথমে বলবো, তারপর আপনি আমার সাথে রিপিট করবেন। এই, এই, আজকে থেকে বলবেন এ। জি না, কি বলতে হবে? এই, এই। বি, বি, সি, সি, ডি, ডি, ই, ই, এফ, এফ, জি, জি, এইচ, এইচ, আই, আই, জে, 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 কে, 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 এল, 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 এম, 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 এন, 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 ও, 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 উ, ও, ও, পি, 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 কিউ, 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 আর, 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 এস, 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 টি, টি, not T. T. It will be T. T, T. T, U. U, U. U, B. V, B. V, Double U. W, W. W, X. X, X. X, Y. Y, Y. Y, Z. Z. এখন কি আপনি নিজে নিজে পারবেন ইনশাআল্লাহ? জি, ইনশাআল্লাহ। ট্রাই, তুমি ট্রাই। A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Yes. Q, R, S, T, U, V, W, X, Y, Z. মাশাআল্লাহ।